ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজকে এখন সকাল 10টা মতো বাজে, 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকেও সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু কালকে সকাল 10টায় ব্লগ স্টার্ট করে বাড়ির কাজকর্ম শুরু করেছিলাম, স্নান করেছিলাম 12:30টার সময় আর কি, তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু আজকে সকাল 10টার সময় বাড়ির যা কাজকর্ম থাকে, মানে বিছানা গোছানো, ঘর ঝাঁট দেওয়া, এগুলো করে 10টার মধ্যে আমার স্নানটা সকাল সকাল আজকে হয়ে গেছে। তো বুঝতেই পারছো আজকে হচ্ছে আর কি বুধবার, মানে জামাই ষষ্ঠী। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী সেভাবে কোনো চল নেই, আমাদের বাড়িতে জামাই নেই, কিন্তু আমার দিদি জামাইবুদেরকে কোনোদিনও দেখিনি যে জামাই ষষ্ঠী করতে এসেছে বা কিছু ধুমধাম করে কিছু হয়েছে, মানে এরকম কিছু হয় না আর কি, আমাদের বাড়িতে সে চলটা নেই। কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী পুজো করে মারা, তো সে কারণে আর কি মা আজকে ভাত খাবে না, মানে ভাতের উপোস। কালকেও মঙ্গলবার ছিল, জয় মঙ্গলবার, ভাত খাইনি, আজকেও তাই। তো এখন আমি স্নানটাই তাড়াতাড়ি করলাম, নিচে গিয়ে আমি এখন খাওয়া দাওয়া করিনি, নিচে গিয়ে আমিও খাওয়া দাওয়া করবো আর মায়ের জন্য ডালিয়া করব। তো সে কারণে মা সমস্ত কিছু এখন সবজিগুলো আর কি কাটছে, আমি বললাম এসে আমি ডালিয়াটা করব, আর সে কারণে এত তাড়াতাড়ি স্নানটা করা। যাই হোক, তো চলো এভাবে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আর এই গরমের জ্বালায় আর সহ্য হচ্ছে না। যাই হোক, তো চলো এখন নিচে যাই। আর দেখো, কালকে জামা কাপড়গুলো কেচে এই ছাদে মেলেছিলাম, সেগুলো আজকে একদম সকালে একদম শুকিয়ে গেছে, কিন্তু এগুলো এখন আমাকে তুলে ভাঁজ করার এখন টাইম নেই, এগুলো আর কি বিকালবেলা দিক করে করতে হবে, এখন এরকমই থাক। তো চলো নিচে আসার পর দেখো চানা মশলার মুড়ি নিয়ে বসে পড়েছি, এটাই সকালের খাবার। তো চানা মশলাটা কালকে রাতে রুটি খাবার জন্য করা হয়েছিল, তো যেহেতু একটু বেঁচে গিয়েছিল, ফ্রিজে ছিল, তাই সেটা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর এখন মুড়ি খাবার পর রান্নাঘরে চলে এসেছি। দেখো মা সমস্ত কিছু রেডি করে রেখেছে ডালিয়া করার জন্য, মানে সবজিগুলো কেটেছে। ওইদিকে দেখলে গাজর, আলু আর টমেটো, আর এদিকে বাঁধাকপি, বরবটি শুটি, আর তার সাথে পটল কেটে রেখেছিল। আর 3 রকমের ডাল, মুগ ডাল দেবো, তার মধ্যে দেবো কি ছোলার ডাল আর বরবটি। তো বরবটি আর ছোলাটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। তো দেখো সবার প্রথমে আমি ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নিলাম, আর এখন আমি আর কি কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা তো অনেকে অনেক রকমভাবে ডালিয়া করে থাকতে পারো, বাট আমি কিন্তু খুব শর্টকাট পদ্ধতিতে করি, আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। প্রত্যেক উপোসে কিন্তু আমি ডালিয়াটা বাড়িতে করে থাকি, আর এভাবেই করি। দেখো সবার প্রথমে প্রেসার কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর এখন ধুয়ে রাখা ডালিয়াটা ভালো করে দিয়ে দিলাম। তো এখন ধুয়ে রাখা ডালিয়াটা এখন ভালো করে আর কি মানে একটু ভেজে নেব। আর দেখবে ঘি দিয়ে একটু ভাজতে গেলে কিন্তু ডালিয়াগুলো সাদা সাদা হয়ে যাবে, তখনই বুঝে যাবে যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে 3 রকম ডালটা ধুয়ে কিন্তু দিয়ে দিলাম। তো ডালটা আমি ঘি দিয়ে একটু ভেজে নেবো, আর কিন্তু কোনো সবজিগুলো ভাজবো না। অনেকে হয়তো সবজিগুলো ভাজে আলাদা করে, বাট আমি সবজিগুলো ভাজি না। দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন সমস্ত সবজিগুলো কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম। তো এতে কিন্তু সবজি না ভাজলে কোনো হেরফের হয় না, একই রকম টেস্ট থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ব্যাস এখন 3টে সিটি মারবো। 3টে সিটি মারলেই কিন্তু ডালিয়াটা সেদ্ধ হয়ে যাবে, ডালিয়া সবজি ডাল সব কিছু ভালো মতো সবজি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে দেখো আমি ডালিয়াটা বসিয়ে চলে এলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এখন আমার বড় মাসি পুজো করিয়ে এলো, মানে ষাটের পুজো করিয়ে এলো, ষষ্ঠী পুজো। মা পুজোটা মাসিকে দিয়ে দিয়েছিল, তো মাসি এখন আর কি আমাকে কাজল, হলুদ, সিঁদুরের টিপ আর কি দিয়ে দিচ্ছে। তো মা দিয়ে দেয়, তো মা আর মাসি তো একই ব্যাপার। মাসি যেহেতু পুজো করিয়ে এলো, তখন বাড়িতে আমি নিচেই ছিলাম, তাই মাসি আর কি দিয়ে দিল। আর হলুদখানি রেখে দিল আর কি, সেটা আর কি ভাই যখন আসবে, ভাই টিউশন পড়তে গিয়েছে, তখন ভাইকে মা দিয়ে দেবে। আর দেখো এইদিকে মাসি হাতে আর কি তুলোটাও বেঁধে দিয়েছে। অনেকে হয়তো সুতোটা নিয়ম থাকে, হয়তো সাদা সুতো বাঁধে, বাট আমাদের বাড়িতে কিন্তু তুলো বাঁধতে হয়। যাই হোক, তো এই যে টিপ দিয়ে দিল, তুলো বেঁধে দিল। আর এখানে যে প্রসাদ মাসি দিয়ে দিল, এখন পুজো করিয়ে নিয়ে এসেছে, তো প্রসাদগুলো ঠিক করে দিয়ে দিচ্ছিল। আর আমি এখন এক টুকরো প্রসাদ খেতে বসলাম, যেহেতু ওইদিকে ডালিয়াটা সেদ্ধ হচ্ছে। এখন একটু ফ্যানের হওয়ায় বসেছিলাম, 3টে সিটি পড়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে, তারপর আমি আর কি ডালিয়াটা আর কি রান্না করব। তো কীভাবে করবো সেটা শেয়ার করবো, চলো। তো এই যে এক টুকরো আমি শুধুমাত্র খেয়েছিলাম প্রসাদে। আর এখন ডালিয়াটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কড়াইতে এখন দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াইটা গরম হয়ে গেছে। আর দেখো এদিকে ডালিয়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। 3টে সিটি দিয়েছিলাম, কিন্তু পরিমাণ মতো জলটা রাখবে, তা ঠিকঠাক হবে। তো কড়াইতে তেলের উপরে দেখো ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে আর তেজপাতা, তারপর দিয়ে দিলাম কয়েকটা আর কি লঙ্কা কেটে দিয়ে দিলাম আর কি। তো আমি কিন্তু আদা আর লঙ্কা তোমরা পেস্ট করে নিতে পারো, বাট আমি আদাটা গ্রেট করে দিয়েছিলাম আর লঙ্কাটাকে কুচি করে দিয়েছিলাম। আর তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। আর এরপর আর কি একের পর এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লবণ তো আগে থেকে দেওয়াই আছে, তাই আর কি আর কোনো কিছু দিইনি, জাস্ট খুব সিম্পলভাবেই করেছিলাম। আর মশলাটা ভাজার পর এখন দেখো যে ডালিয়াটা দিয়ে পরে নাড়িয়ে নেব। আর একটু আর কি ফুটে গেলে এটা আর কি তৈরি হয়ে যাবে। আর জল দেবো না, যেহেতু খিচুড়ি করছি, এটা খিচুড়িটা আর কি একটু আর কি এই অবস্থায় থাকলেই ভালো, থিকনেসটা থাকলেই। তো দেখতেই পাচ্ছ একদম ডালিয়া আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো, আমি অন্যদিন দিই, বাট আজকে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম। আর গরম মশলা ছাড়াও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো
তো ডালিয়াটা রান্না করলাম তখন বাজছিল 12টা 15 থেকে 20 মতো। তো আমি দেখো একটু আর কি ডালিয়া নিয়ে বসে পড়েছি খেতে, যেহেতু এখন রান্না কমপ্লিট হয়নি। আর ভাবলাম আমি আগে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো খুব সুন্দর খেতে হয়েছিল, সত্যি কথা বলছি। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে। তোমরা অনেকে হয়তো অনেক রকমভাবে ডালিয়া করে থাকো, কিন্তু এভাবে ট্রাই করবে, অবশ্যই হয়তো ভালো লাগবে। তো চলো ডালিয়াটা খেয়ে নিই। এখন 12:30 মতো বাজছে। এখন তো ডালিয়া খেয়ে নিলাম, মানে আমার পেটটা পুরো ভরে গেল, যেহেতু আর কি ডালিয়াটা খুব মানে হেভি খাবার। তো সে কারণে কিন্তু এখন আর ভাত খেতেও পারবো না। গুড আফটারনুন ফ্রেন্ডস, ফিরে এলাম অনেকটা সময় পর। যখন আর কি ডালিয়া খাচ্ছিলাম তখন বাজছিল 12টা 20 এরকম টাইম আর কি ছিল। তো তখন আর কি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর যেহেতু ডালিয়াটা সেই টাইমে খাওয়া হলো, একটু খাওয়া হলেও আর কি পেটটা ভরে গিয়েছিল, তখন আমি আর মানে ভাত খাইনি। তো এসে পরে শুয়ে পড়েছিলাম। তারপর আরেকটা দিক করে উঠে আর কি নিচে গিয়ে ঘরের পাতা টক দই দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু মতো ভাত খেয়েছিলাম। তো সেটার ভিডিও করিনি, আমি আর কোনো সবজি টবজি কিচ্ছু খাইনি বলে ভিডিও করা মানে মনে ছিল না, শুধু টক দই আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম। আর এখন বাজে 5:30। তো মানে উঠলাম 5টার দিক করে, উঠে দেখো রেডি হয়েছি হাঁটতে যাওয়ার জন্য। আজকেও বাইরে প্রচণ্ড মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে না জানি। তো যাই হোক, তো চলো ঘুরে আসি। আর এখানে এই যে একটা চুড়িদার নিয়ে নিলাম, এই একটাই চুড়িদার আমার আছে, তাছাড়া চুড়িদার নেই, সব কুর্তি। তো কালকে যখন চুড়িদারটা বানাতে দিয়ে এলাম, তোমরা দেখেছো আগের ব্লগে, তো বৌদি বলছিল যে যদি চুড়িদার বাড়িতে থাকে তাহলে নিয়ে আসবে, যতই মাপ নেওয়া হোক, যদি চুড়িদার দেখে আর কি করা হয় তাহলে ফিটিংসটা আরও ভালো হয়। তো আমার তো সব কুর্তি, চুড়িদার বলতে এক পিসি আছে। চলো এটাই আর কি বৌদিকে গিয়ে দিয়ে দেবো আর হেঁটে আসবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো ওই দেখো আমি আর মিসেস সাধনা ঘোষ দুজনে হাঁটতে এখন বেরিয়ে গেছি, বুঝতেই পারছো। তো অনেক দিন হয়ে গেল এই বৌদিকে কিন্তু ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। আমরা এখন রোজই হাঁটতে আসি, কিন্তু বৌদিকে দেখানো হয় না। কালকে আবার টেলার এসেছিলাম, তো বৌদিকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম, বৌদিকে দেখানো হয়নি। আর যে আর কি জামাটা নিয়ে এসেছিলাম, আমরা চুড়িদারটা নিয়ে এসেছিলাম, ওটা কিন্তু আসার সময় দিয়ে আর কি টেলারে, তারপরে আমরা হাঁটতে এসেছিলাম। এখন দেখো হেঁটে বাড়ি যাচ্ছি, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। ভাবছিলাম বাড়ি কি করে যাব, মানে এত ঝড় উঠে গেছে। মাঝ রাস্তায় ছিলাম তখন, আমরা ভাবছিলাম বৃষ্টি না চলে আসে, ছাতা টাতা কিছুই আনিনি। আর বৌদিকে বলছিলাম আজকে মনে হয় ভালো রকম বৃষ্টিটা হবে, কিন্তু কোথায় কি বৃষ্টি, এই শুধু হাওয়া দিয়ে আমাদেরকে আর কি ভুলিয়ে রাখছে। সেই ছেলে ভোলানো বলে না, সেরকম আর কি ভুলিয়ে রাখছে এই হাওয়া, বিদ্যুৎ চমকানো এসব দিয়ে আর কি। যাই হোক, তো কোনো রকমে বাড়ি ফিরে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু কারেন্ট নেই। ভাই গিয়েছিল বাস স্ট্যান্ড, আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে কিছু খাবে কি না। প্রথমে বললাম যে না খাবো না, তারপর বাড়ি এসে বললাম যে আমার জন্য একটা রোল নিয়ে আয়। তো আমার জন্য রোল নিয়ে এসেছে, আর নিজের জন্য নিয়ে এসেছে চিকেন চাউমিন। তো আমি আর কি চিকেন চাউমিনটা ভাগ করছিলাম, ভাবলাম যখন দুই রকম খাবার নিয়ে এসেছিস, তাহলে তোর চিকেন চাউমিনটা আমি একটু খাবো, আর আমার থেকে তোকে একটু রোল দেবো। তো সেই কারণে দেখো যে চিকেন চাউমিনটা আর কি ভাগ করছিলাম। আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো, তোমাদেরকে সকালবেলাতেই বললাম, মা তো আজকে ভাত খায়নি, আর আজকে তো এসব খাবেও না, যেহেতু এগুলো আর কি নিরামিষ নয়। তাই আমি আর ভাই দুজনেই খেয়েছিলাম, আমার দুজনের জন্য নিয়ে আসা হয়েছিল। তো এই যে চাউমিনটা আর কি ভাগ করে নিয়েছি, আর আমার থেকে রোলও ভাইকে একটু দিয়ে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। এখন বাজে রাত 8টা মতো। তো এগ রোল চাউমিন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র উপরে এলাম। অনেকক্ষণ নিচে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না। তো আমাদের আজকেও বৃষ্টিটা কিন্তু হয়নি, মানে ঝড় এসেছিল প্রচণ্ড, যখন হাঁটতে গিয়েছিলাম শেয়ার করেছিলাম। তারপর বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি আমাদের এক ফোঁটাও বৃষ্টি আজকে হয়নি। কালকে তাও 2-4 ফোঁটা হয়েছিল। তো আকাশ ফোন করেছিল, ও বললো কালকে ওদের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আজকে ওদের বৃষ্টিটা ভালো রকম হয়েছে। আর ওইদিকে বৃষ্টিটা হচ্ছে বলে কিন্তু এইদিকে আর কি ঠান্ডা হাওয়াটা আসছে বা বিদ্যুৎ চমকাচ্ছে, এগুলো আর কি হচ্ছে। যাই হোক, তো বৃষ্টি আমাদের হচ্ছে না, কি আর করা যাবে, আমরা গরমটাই সহ্য করি। তো এখন আর কি পড়তে বসবো, তার আগে দেখো জামা কাপড়গুলো নিয়ে এলাম। এগুলো এখন অনেক জামা কাপড় আছে, যেগুলো সব কাছাকাছি করেছিলাম কালকে, এগুলো সব ভাঁজ করে এখন আর কি শোকেসে তুলে রাখবো। তারপর আর কি চেঞ্জ করে পড়তে বসবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ব্লগটা মনে হয় অনেকটা ছোট হয়ে গেছে, আমার মন বলছে, যেহেতু সেরকম কিছু শ্যুট করা হয়নি। বাট যতটুকুই হোক কিনা কালকে আমি আর কি পোস্ট করে দেবো। চলো বাই।